আশা করি আপনারা আওয়াজ শুনে বুঝতেই পেরেছেন যে এই রান্নাটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। শুধুমাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এগুলো কিন্তু চাইলে আপনারা কন্টেনারে প্রায় 1 সপ্তাহ মতন স্টোর করেও রাখতে পারেন আর টিফিনের জন্য কিন্তু একদম রেডি। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে 3টে সিদ্ধ আলু নিয়ে নেওয়া হয়েছে আর তারপরে এখানে ম্যাশ করে নিয়ে একটা মিক্সিং বাটি নিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আদা, রসুন, কারি পাতা, ধনে পাতা, পরিমাণে জিরে আর কাঁচা লঙ্কার সাথে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে। এরপর কড়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সাদা তেল, কালো সর্ষে আর তারপরে হিং। এরপর যেটা আমরা পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে তারপরে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে যে ম্যাশ করা আলুটা। এবারে আমরা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। তারপরে আলুর সাথে ভালো করে সমস্তটা মিক্স করে নিয়ে যখন দেখবেন ড্রাই হয়ে আসছে তখন তুলে নিতে হবে। নিয়ে নেবো একটা অন্য পাত্র, আর যে পাত্রের মধ্যে 3 চামচ মতন বেসন আর 2 চামচ মতন চালের গুঁড়ি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর হলুদ গুঁড়ো। এবার আমরা এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার মতন তৈরি করে নেব। এবার দেখুন ব্যাটারটাকে কিন্তু আমরা এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি আর তারপরে ঠিক এরকম একটা টেক্সচার মতন আসবে। এবার ভালো করে ফেটানো হয়ে গেলে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে গরম তেল। এখানে আমরা সাদা তেল ইউজ করেছি আর যে মশলাটা আমরা আলু দিয়ে তৈরি করেছিলাম সেই মশলার মধ্যে পরিমাণ মতো আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দুটো হাতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে আর তারপরে যে আলুর পুরটা আমরা তৈরি করেছিলাম সেই পুরটাকে হাতের সাহায্যে এরকম চেপে গোল করে নিতে হবে। আপনাদের আগে থেকেই বলে রাখি এখনো কিন্তু ভিডিওটা শেষ হয়নি, তাই জন্য লাস্ট প্রসেস পর্যন্ত দেখে যাবেন, না হলে কিন্তু মিস করে যাবে। এরপরে আমরা 3টে মতন গোল করে নিয়ে তারপরে ব্যাটারের মধ্যে এরকমভাবে ডুবিয়ে নিয়ে সাদা তেলে ছেড়ে দিয়েছিলাম। এবার যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আর তারপরে এরকমভাবে কয়েকটা লঙ্কা ভেজে নিতে হবে। আর রেসিপিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।